আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি কথা বলবো বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রশাসনিক ইউনিট মাগুরা জেলা নিয়ে। 1048.61 বর্গ কিলোমিটার নিয়ে মাগুরা জেলা গঠিত। এখানে মোট 4টি উপজেলা এবং 2টি সংসদীয় আসন রয়েছে। এটি 1984 সাল পর্যন্ত যশোরের একটি মহকুমা ছিল। 1984 সালে মাগুরা জেলা হিসাবে আবির্ভূত হয়। আমার এই অনলাইনে ইউটিউব এবং ফেসবুকে বাংলাদেশের অনেক জেলার মানুষ আছেন। অনেকে বগুড়া এবং মাগুরা দুটো আলাদা করতেন। বগুড়া রাজশাহী অঞ্চলের আর মাগুরা খুলনা। এই মাগুরাতেই মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ সহ সৈয়দ আলী হাসান, কবি কাদের নেওয়াজ, মোহাম্মদ লুৎফর রহমান এবং বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্ম। আচ্ছা দেখি আমরা মাগুরা 1 আসন, বাংলাদেশ 91। এটি শ্রীপুর উপজেলা এবং সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা 4,30,775। পুরুষ ভোটার 2,15,268, মহিলা ভোটার 2,15,504 জন। এখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করবেন 7টি দল থেকে 7 জন পদপ্রার্থী। তবে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হবে অর্থাৎ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, সেখানে বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপির পক্ষে মোহাম্মদ মনির হোসেন এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মোহাম্মদ আব্দুল মতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাগুরা 2, বাংলাদেশ 92 নিয়ে, শালিকা মোহাম্মদপুর এবং সদরের কয়েকটি আসন নিয়ে এই মাগুরা 2 গঠিত। মোট ভোটার 4,16,634, পুরুষ ভোটার 2,11,546, নারী ভোটার 2,05,085 জন। এইখানে বিএনপির পক্ষে মনোনীত হয়েছেন নিতাই রায় চৌধুরী, ইনি ন্যাশনাল ফিগার। আর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব মুস্তারহেদ বিল্লাহ। তো আমরা দেখি আসলে 12 তারিখে কি হয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন দল জয়ী হয়। তো সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত নেক্সট অন্য কোনো জেলার ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।